জানো, আমি এক কথায় তোমাকে আর তোমার ওই কাকাকে হাওয়া করে দিতে পারি। তা পারেন। তোমার ভয় করছে না কুহেলি? না, ভয় আজকাল আমি আর পাই না পল্লববাবু। আমার কাকা মাঝে মধ্যে ভয় টয় পান, আর ভয় পেলে উনি কেমন একটা হয়ে যান। এই তো, এইবার তোমার ভয় ধরেছে। বললাম যে আমি আর ভয় পাই না। পাও পাও পাও, ভয়ে তুমিও পাও। তবে তোমার ওই ভীতু কাকা যখন ভয় পায় না, সে কষ্ট তুমি সহ্য করতে পারো না। কি ভয় লাগছে? কি হলো, ভয় লাগছে? না, উত্তেজনা হচ্ছে, একটা উত্তেজনা তোমার হচ্ছে। ধরো, ঘামটা মুছে নাও। এই উত্তেজনাটা কি জানো? জানো না? বলো, জানো কি না? না, পরের কাজগুলো যদি এবার আমি করতে শুরু করি, স্টেপ বাই স্টেপ, কেমন লাগবে তোমার? মানে এই তো, এই তো এবার ভয় ধরেছে। না ধরেনি। কোনো কিছু জানতে চাওয়া আর ভয় পাওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। কি জানতে চাও তুমি? আমি জিজ্ঞেস করছিলাম পরের কাজগুলো স্টেপ বাই স্টেপ এসবের কি মানে? খুব রসিক তুমি, ভাজা মাছটি উল্টে খেতে জানো না। পরের কাজগুলো কি, সেগুলো কি আমায় বলে দিতে হবে? হ্যাঁ, কপাল থেকে চুল সরানোর পর কি কি করা হয়, সেগুলো কি আমায় বলে দিতে হবে? হ্যাঁ, তোমার এই ঠোঁটের থরথরানির কারণ জানো? হ্যাঁ, জানো না? উত্তেজনা, উত্তেজনা। এই মুহূর্তে তোমার দুটো কারণে উত্তেজনা হচ্ছে, দুটো কারণে, ঠিক আছে? কিন্তু কেন এই উত্তেজনা দুটো কারণে হচ্ছে সেটা তোমাকে বলতে হবে। তুমি বলো। আমি পারবো না। পারবে না?
প্রথমটা হচ্ছে ভয়, যেটা তুমি পাচ্ছ না। তুমি ভয় পাচ্ছ না, তাই তো? আর দ্বিতীয়টা হলো তোমার রক্তে উষ্ণতা জাগছে। মানে সেক্সুয়ালি তুমি জাগছো, তাই তো? আপনি চাইলেই আমার ঠোঁটজোড়া পিষে ফেলতে পারেন। কি পারেন তো? বাহ, এই তো ভয়ে ডরহীন মুখ। ভালো, খুব ভালো। শুধু ঠোঁট জোড়া কেন, আরো অনেক কিছু তো আছে তোমার। আছে তো। আচ্ছা, আপনি মানুষ না অন্য কিছু? কেন? মন ছাড়া এই দেহটা আপনার পানসে লাগবে না? কি হলো পল্লব বাবু, বলুন। মন ছাড়া দেহটা তো পাথর। আপনি বরং একটা কাজ করুন, আপনি একটা সুন্দরী রোবট কিনে নিন। আনলিমিটেড উষ্ণতা, নরম শরীর, শীতকালটাও উপভোগ করতে পারবেন। এত পরিশ্রম করতে হবে না। রাতের অন্ধকারে শিকার ধরার জন্য ক্ষুধার্ত হায়নার মতো দৌড়তে হবে না। কি তুমি আমাকে হায়না বললে? কেন? তাই তো হতে হয়েছিল। ডালহাউসের রাস্তায় শিকার ধরার জন্য হায়নাই তো হতে হয়েছিল। মনে পড়ে ডালহাউসের সেই রাতের কথা? হ্যাঁ কাকা। কি রে, তোর কি দেরি হচ্ছে নাকি? হ্যাঁ, এই তো আসছি, বেরিয়ে গেছি, রাস্তায় আছি। ও, তুমি চিন্তা করো না কাকা। তোর কি 11টা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 11টার মধ্যে বাড়ি ঢুকে যাব। লাস্ট মেট্রোটা পাবি তো? চেষ্টা তো করছি। এখনো 8 মিনিট আছে, মনে হচ্ছে পেয়ে যাব। চিন্তা হয় রে, চারিদিকে যা সব ঘটছে। রাতে মেয়েরা একা শহরের রাস্তাঘাটে, খুবই রিস্কি চিন্তা করো আজকাল না। রে। তুমি খেয়েছো? তোমার ওষুধ আছে কিন্তু, হ্যাঁ, রাত্রে। সে খেয়ে নেবো ক্ষণ। না, খেয়ে নেবক্ষণ না, তুমি এখনই ফোনটা রেখে আগে খাবার খাবে, তারপর ওষুধ খাবে। ওই অ্যালার্জির ওষুধটা তো। আমি বাড়ি ঢোকার আগে নিয়ে যাব। বাকি দুটো ওষুধ কিন্তু তুমি এখনই খাবে। ঠিক আছে, তুই সাবধানে আয় মা। হ্যাঁ ঠিক আছে, রাখলাম।
তার মানে সেদিন এবার যান, কাকার আসার সময় হয়ে গেছে। তুমি যেটা ভাবছো সেটা ভুল। তুমি কুহেলিকে এখনো চিনতেই পারো। আমি জানি কাকা ও আমাকে ঘেন্না করে, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। আমি এর শেষ থেকে ছাড়ব। মাথা গরম করলেই কি সব সমস্যার সমাধান হয়? মাথা আমার ঠান্ডাই আছে কাকা, তবে যেটা ঘটতে চলেছে সেটা আমি আপনাকে বলে রাখলাম। আপনি আবার আমার চায়ে চিনি দিয়েছেন। আপনি জানেন আমি চিনি ছাড়া চা খাই। তোমার কি ব্লাড সুগার? এই চাটা খেতে হবে না, দাঁড়াও আমি তোমার জন্য চিনি ছাড়া বানিয়ে আনছি। থাক থাক থাক, আর যেতে হবে না। হ্যাঁ, তবে এটুকু আপনি জেনে রাখুন, আমি চিনি ছাড়া চাও খাই। তবে কাকা, আপনার ভাইজির চিনিটা কিন্তু আমি খাবই, এটা বলে রাখলাম। ছি, লজ্জা করে না তোমার এই সমস্ত কথা বলতে আমাকে? কেন কেন বলা যাবে না বা? এসব কথা বলা যাবে না? মা বাপ মারা মেয়েটার সম্বন্ধে এই সমস্ত কথা শুনতে কার ভালো লাগে বলো তো? কুহেলি অনাথ? অনাথ কেন হবে? 3 বছর বয়স থেকে আমার কাছে মানুষ, নিজের চেষ্টায় পড়াশোনা শিখে আজও চাকরি করছে। কোথায় গেছে? হায়দ্রাবাদ গেছে, হেড অফিসে। কবে ফিরবে? 4 দিনের জন্য গেছে। বুধবার তো, বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ তা রবিবার বিকেল হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে রবিবার দিনই আসবো। না, তুমি রবিবার তো টায়ার্ড হয়ে থাকবে, তুমি বরং আচ্ছা কাকা, ও কি সত্যি আমার উপর রেগে আছে? আমার সম্পর্কে কিছু বলেনি তো? না, ও সেরকম কিছু আমাকে বলেনি। সত্যি বলছেন? বলেনি তো? না, আমাকে কিছু বলেনি। সত্যি বলছেন? আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাব কেন? ঠিক আছে, আমি তাহলে আসছি কাকা, পরে আসবো। আচ্ছা। আবার কি পাঠিয়েছে? কবিতা? এনা, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো? কি হলো আবার? পল্লব আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। কি মেসেজ করেছে? আচ্ছা, ও কি আমার সাথে ফাজলামি করছে? আরে কি লিখেছে বলবি তো? কবিতা পাঠিয়েছে একটা। পল্লব? কবিতা? কার লেখা? লিখেছে তো পুরনো লেখা। পল্লব আবার কবিতা লেখে? যাকে যাক, তুমি খাবারটা শেষ করো। অ্যালার্জি ট্যাবলেটটা কিন্তু ঘরে রাখা আছে। আমি যাই, আচ্ছা, স্নানটা করে নি। ঠিক আছে, তুই যা। শখ আহ্লাদের মতোই হয়েছে তোমাকে দেখার হিড়িক। পরিণত বাসের সিটে তোমাকে পাশে বসানোর স্পর্ধা, স্পর্শ শুধুই অনচ্ছে ভেসে থেকো।
কাক ডাকা মেঘলা দুপুরের ছাদে তোমাকে অনবরত পাইপ দিয়ে জল পড়ার একটানা শব্দের মধ্যে তোমার চলে যাওয়া। আপনি কবিতা লেখেন? হ্যাঁ, লিখতাম অনেক বছর আগে। এখন আর লেখা হয় না নিশ্চয়ই? না, কয়েকটা কবিতা লিখেছি বছর দুয়েক আগে। শোনাবো একটা? চলন্ত রাস্তা, গম্বুজের পাখিরা ফিরে গেছে সব, উত্তরের হাওয়ায় বেসামাল সব বিকেলরা পরাজিত মেরুতে অবস্থানরত, কোয়ালিটি রাস্তায় স্ট্র্যাপ আটকানো প্রশস্ত পিঠের আস্ফালনে বেসামাল সব বিকেলরা, ঘড়ির কলের কাঁটা বলে রূপকথা, কমলা চাঁদরঙা জলে তখন পাখিদের বেয়াদপি, বেসামাল সব বিকেলরা, ডাচ কলোনির বিকেল কবিতাটার নাম। অন্যরকম। জীবনানন্দের ওই কথাটা শুনেছ? কোন কথাটা? ওই যে, সবাই কবি নয়, কিন্তু কেউ কেউ কবি। সেই আপনিও কবিতা লেখার চেষ্টা করেছেন, কিন্তু জীবনটা তো পাকে পরিপূর্ণ। সেদিন রাতে ওই হায়নাগুলোর হাত থেকে আমাকে বাঁচাতে গেলেন কেন? নাটক না? কুহেলি, ওই রিতম, ওই সোহম, অনুপম, ওদের হাতে তো আপনিই আমাকে তুলে দিয়েছিলেন না? তাহলে কেন গেলেন আমাকে বাঁচাতে? নাটক না? ওহ কুহেলি, আমি তোমাকে কি করে বোঝাই যে, হ্যাঁ, ওদের সাহায্য নিয়ে পটাদার কাছে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা যে এভাবে টার্ন আপ করবে এটা আমি বুঝতে পারিনি। কবিতায় চিড়ে ভিজবে না। আর একটা কথা, আমাকে না ভয় দেখাবেন না প্লিজ। কেন বলুন তো? সেদিন রাতে যখন ওই হায়নাগুলো আমাকে ঘিরে ধরেছিল, ওইখানে তখনই আমি মেন্টালি রেপড হয়ে গেছি। একা একটা মেয়েকে ওইভাবে ঘিরে ধরা মানে তার চেস্টারিতে আঘাত করা, সেটা ধর্ষণেরই নামান্তর মাত্র। কি আছে বলুন তো এই চামড়ার শরীরে? সব কুহেলি, পল্লবের মতো এরকম একটা বাউন্ডুলের ছেলে, তার হাতে ভাইজিকে, মা বাপ মরা মেয়েটাকে শেষ পর্যন্ত, বয়সেও তো অনেক বড়, তার উপরে ওদের ফ্যামিলিটাও তো। কাকা, দাও। একটা খবর শুনেছিস? কি হয়েছে? পল্লব কি হয়েছে? পল্লব পার্টি ছেড়ে দিয়েছে।
মানে পল্লবকে পার্টির থেকে বহিষ্কার করে দিয়েছে। জানতাম কি জানতিস? পল্লবের দ্বারা এসব হবে না। এবার দেখবে কানের দুলটাও ও খুলে ফেলেছে। বাবা, তুই তো খুব ক্যাজুয়ালি বলে যাচ্ছিস। চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। যাকে নাও, স্নানটা সারো। তোমার কিন্তু স্নানের পর অনেকগুলো ওষুধ আছে। আচ্ছা, ঠিক আছে। এটা কি আদৌ ঠিক হচ্ছে? কুহেলি কি পল্লবকে ভালোবাসতে পারবে? পল্লব জোর করছে না তো? কি সব কবিতা টবিতা কি যে করি, পল্লবটা তো কিছুই করে না। তার সাথে কি করে আমি